আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইভলিউশনারি কম্পিটিশন নিয়ে। তো ইভলিউশনারি কম্পিটিশন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড, যেখানে মেইনলি ইউজ করা হয় বায়োলজিক্যাল ইভলিউশনের কনসেপ্টের একটা প্রবলেমের অপটিমাল সলিউশন অর নিয়ার অপটিমাল সলিউশন ফাইন্ড আউট করার ক্ষেত্রে। তো আমরা এখানে কি বললাম, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা এখানে কথা বলছিলাম ইভলিউশনারি কম্পিটিশন নিয়ে। তো এই ইভলিউশনারি কম্পিটিশন কার সাব ফিল্ড? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড, যেখানে আমরা মেইনলি ইউজ করি হচ্ছে বায়োলজিক্যাল ইভ্যালুয়েশনের কনসেপ্ট। কোন কনসেপ্ট আমরা ইউজ করি? বায়োলজিক্যাল ইভ্যালুয়েশনের কনসেপ্ট আমরা ইউজ করি। কেন ইউজ করি? একটা প্রবলেমের অপটিমাল সলিউশন অর নিয়ার অপটিমাল সলিউশন ফাইন্ড আউট করার ক্ষেত্রে। তো এখানে অনেকের আরো প্যাচ লেগে থাকতে পারে, অনেকে হচ্ছে এক্সামিনেশনে ভুল লিখে দিয়ে আসে। তো আমি এখানে প্যাচটা আপনার ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে কি ভুলটা এখানে অ্যাকচুয়ালি করে। অনেকে ভুলে লিখে দিয়ে আসে যে আমরা একটা প্রবলেমের সলিউশন ফাইন্ড আউট করছি। লাইক অনেকে লিখে দিয়ে আসে যে evolutionary competition is a subfield of AI uses the concept of biological evolution to find the solution of a problem. No, this is wrong. Right কি হবে? একটা প্রবলেমের অপটিমাল সলিউশন অর নিয়ার অপটিমাল সলিউশন ফাইন্ড আউট এখানে করা হবে। মানেটা কি? মানে হচ্ছে এই যে প্রবলেম, এই প্রবলেমের অনেকগুলো সলিউশন আমাদের কাছে অলরেডি রয়েছে। এই প্রবলেমের অনেকগুলো সলিউশন আমাদের কাছে অলরেডি রয়েছে এবং এই সলিউশনগুলোর মধ্যে থেকে আমরা পিক আপ করতে চাচ্ছি হচ্ছে অপটিমাল সলিউশন যদি পসিবল হয়। আর যদি অপটিমাল সলিউশন আমরা একদম নাই পাই, নিয়ার অপটিমাল সলিউশন হলেও আমাদের চলবে। এবং এই অপটিমাল সলিউশন অর নিয়ার অপটিমাল সলিউশন ফাইন্ড আউট করার যে কনসেপ্ট, এখানে কনসেপ্ট এসেছে কোথা থেকে? বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন থেকে। আশা করছি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে এই বায়োলজিক্যাল ইভ্যালুয়েশনের কনসেপ্ট আপনার একটুখানি বুঝতে হবে। তো বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন নিয়ে আমাদের বিজ্ঞানী ডারউইনের একটা তত্ত্ব রয়েছে, লাইক সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইউ হ্যাভ টু বি অ্যাজ ফিট অ্যাজ ইউ ক্যান, ইউ হ্যাভ টু বি অ্যাজ ফিট অ্যাজ রিকোয়ার্ড। হয় আপনি জঙ্গলে থাকেন, গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু এই ল বাইপাস করতে পারবেন না। আপনাকে এই ল মেনেই চলতে হবে। কারণ হচ্ছে আপনার যদি বেঁচে থাকতে হয়, আপনাকে আপনি যেই কাজই করছেন সেই কাজে হচ্ছে এক্সিলেন্স পর্যন্ত পৌঁছাতে হবে। বা এখানে যদি আমরা প্রবলেমের কথা বলি, আমাদের অপটিমাল সলিউশনটাই লাগবে। আশা করছি বুঝতে পারছেন যে ফ্যাক্ট। তো এখানে আমাদের একটা ফ্লোচার্ট রয়েছে, ইভ্যালুয়েশন ইন দ্য নেচার, মানে হচ্ছে নেচারের মধ্যে বা বায়োলজিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে কিভাবে কাজটা হয়। তো এখানে ইনিশিয়াল হচ্ছে আমাদের কাছে কিছু পপুলেশন রয়েছে এবং পপুলেশনের অবশ্যই কিছু ইউনিক বিহেভিয়ার থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এখন এখানে আমাদের ডারউইনের তত্ত্ব যদি আমরা অ্যাপ্লাই করি, মানে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা হচ্ছে ফিট তারা বেঁচে থাকবে, বাট যারা হচ্ছে উইক, প্রতিকূল পরিবেশে তারা কি হবে? প্রতিকূল পরিবেশে তারা হচ্ছে মারা যাবে। তো উইকার ডাই অ্যাওয়ে ইন অ্যাডভার্স এনভায়রনমেন্ট। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে যারা হচ্ছে ফিট তারা সার্ভাইভ করবে এবং তাদের মধ্যে হচ্ছে ক্রস হবে বা মেট হবে এবং নিউ জেনারেশন ক্রিয়েট হবে। এবং এই প্রসেসটা চলতেই থাকবে। কতদিন ধরে চলছে? মিলিয়নস অফ ইয়ার্স ধরে এই প্রসেসটা চলতেই আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট কার? বায়োলজিক্যাল ইভ্যালুয়েশনের। তো এখন আমরা বায়োলজিতে পড়তে যাচ্ছি না। বায়োলজি পড়ে আমরা কি করব? আমরা আছি কম্পিউটার সায়েন্স ফিল্ডে। বায়োলজি পড়ে কি আমাদের লাভ আছে? বায়োলজি পড়ে আমাদের কোনো লাভ নাই। তো এখানে হচ্ছে কিভাবে রিলেটেড এই বায়োলজির যে কনসেপ্টটা আমাদের ইভ্যালুয়েশনারি কম্পিটিশনের সাথে। তো এখানে আপনি এই ইনিশিয়াল যে পপুলেশন রয়েছে এটাকে আপনি মনে করতে পারেন এই যে আমাদের যে প্রবলেম, এই প্রবলেমের অনেকগুলো সলিউশন। এই প্রবলেমের অনেকগুলো সলিউশন আপনি মনে করতে পারেন। তো এখন সলিউশন এমন হতে পারে যে কোনো কোনো সলিউশন হচ্ছে অনেক ভালো, কোনো কোনো সলিউশন হচ্ছে তেমন একটা ভালো না। মানে হ্যাঁ, একটা সলিউশন হয়ে গিয়েছে, মানে হচ্ছে উইক। তো উইক যে সলিউশনগুলো তাদেরকে আমরা বাদ দিয়ে দিব এবং যে সলিউশনের ফিটনেস ভ্যালু হচ্ছে ভালো বা যারা হচ্ছে ভালো রকম ফিট রয়েছে তাদেরকে আমরা রাখবো এবং তাদের মধ্যে হচ্ছে আমরা ক্রস করাবো অথবা মিউটেশন করাবো এবং হচ্ছে নিউ জেনারেশন ক্রিয়েট করবো বা নিউ সলিউশন ক্রিয়েট করবো। যে সলিউশনটা আলটিমেটলি যে অপটিমাল হিসেবে আমরা পাবো সেটাই হচ্ছে আমরা পিক আপ করে নিব। আশা করছি কনসেপ্ট কিভাবে কি মিল রয়েছে আপনি বুঝতে পেরেছেন। তো এখানে ইভলিউশনারি কনসেপ্টের কম্পিটিশনের একটা আমাদের ফ্লোচার্ট রয়েছে। তো এখানে হচ্ছে আমাদের জিন পুল অফ স্পেসিস রয়েছে। এখান থেকে হচ্ছে আমরা পপুলেশন সিলেক্ট করছি, মানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো সলিউশন রয়েছে, পপুলেশনকে আমরা ধরতে পারেন আপনি অনেকগুলো সলিউশন। এবং এখান থেকে হচ্ছে আমরা সিলেকশন করছি, কার সিলেকশন করছি? প্যারেন্টের। লাইক হচ্ছে আমাদের যে পপুলেশন রয়েছে সেখান থেকে হচ্ছে অনেকগুলো সলিউশন রয়েছে, দুইটা সলিউশন নিয়েছি। মোস্ট ফিটেস্ট মানে হচ্ছে যারা যে সলিউশন গুলো হচ্ছে অপটিমালের কাছাকাছি তাদের মধ্যে থেকে হচ্ছে আমরা দুইটা সলিউশন নিয়েছি। নিয়ে তাদের মধ্যে হচ্ছে আমরা রিপ্রোডাকশন করছি বা ক্রস ওভার করছি অথবা মিউটেশন করছি নিউ জেনারেশন ক্রিয়েট করার জন্য বা একটা নিউ সলিউশন ক্রিয়েট করার জন্য, চেক আপ করার জন্য যে থেকেও কি অপটিমাল সলিউশন আমরা পেতে পারি কি পারি না। যদি আমরা পাই তাদেরকে আমরা এগেইন হচ্ছে পপুলেশনে পাঠাচ্ছি এবং তাদের মধ্যে এগেইন আমরা এই প্রসেসটা করছি যতক্ষণ পর্যন্ত না একটা ক্রাইটেরিয়া ফিক্সড আপ হচ্ছে বা হচ্ছে আমরা একটা অপটিমাল আর নিয়ার অপটিমাল সলিউশন পাচ্ছি। তো এখানে কিছু কিছু আবার ফ্যাক্ট রয়েছে, লাইক
এই যে পপুলেশন অথবা জিন অথবা এই যে ক্রোমোজোম, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর কিছু সিগনিফিকেন্স রয়েছে আমাদের কম্পিউটার সায়েন্স ফিল্ডে। তো লাইক এখানে যে জিন, পপুলেশন, এই সকল ফ্যাক্ট তো বায়োলজিক্যাল টার্ম, তাই না? দেখে আমরা কেমন জানি গায়ে একটু গিন গিন করে যে কেন আমরা বায়োলজি পড়তে যাচ্ছি, ইয়েও তাই না, এমন একটা ফ্যাক্ট মনে হয়। বাট যেটা হচ্ছে কাহিনী, এই প্রত্যেকটা টার্মের হচ্ছে কম্পিউটার সায়েন্সে আলাদা সিগনিফিকেন্স রয়েছে। কি কি সিগনিফিকেন্স রয়েছে আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখবো। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে, নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যখন আমরা ভিডিওগুলো আপলোড দেই আপনি সাথে সাথে পেয়ে যান। ভয় পাওয়ার কিছুই নেই, আমরা বায়োলজি মোটেও পড়তে যাচ্ছি না, সবই হচ্ছে সিএস রিলেটেড কাজ। তো এখানে আমাদের এই যে ইভলিউশনারি কম্পিউটেশন, এখানে কিছু অ্যালগরিদম ইউজ হয়, যাকে আমরা বলতে হচ্ছে ইভলিউশনারি অ্যালগরিদম। অনেকগুলো অ্যালগরিদম রয়েছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদম। কি অ্যালগরিদম? জেনেটিক অ্যালগরিদম। এবং যে কয়টা হচ্ছে আমাদের ইভলিউশনারি অ্যালগরিদম রয়েছে, সবগুলো অ্যালগরিদমের মধ্যে হচ্ছে এই যে তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ মাস্ট বি ইনক্লুডেড থাকেই। আরো অনেক স্টেপ থাকতে পারে, সমস্যা নেই, বাট এই তিনটা স্টেপ থাকবেই। তো এখানে হচ্ছে আমরা এখন থেকে হচ্ছে ইভলিউশনারি অ্যালগরিদম বলতে হচ্ছে মেইনলি জেনেটিক অ্যালগরিদমটাই আমরা কনসিডারেশন আনবো। অনেকগুলো অ্যালগরিদম আছে, সেগুলো সম্পর্কে আপনার এখন জানার দরকার নেই। পরবর্তীতে যদি আপনার ফার্দার এই ফিল্ডে ইন্টারেস্ট থাকে তখন আপনি জানতে পারবেন। বাট এই পর্যন্ত আপনি ইভলিউশনারি অ্যালগরিদম বলতে কাইন্ড অফ জেনেটিক অ্যালগরিদমই বুঝবেন। এবং এই তিনটা স্টেপ আমাদের জেনেটিক অ্যালগরিদমের মধ্যে ইনক্লুডেড রয়েছে। জেনেটিক অ্যালগরিদমে অলদো আরো স্টেপ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আপকামিং লেকচার ভিডিওগুলোতে জানবো, সকল বেসিক ক্লিয়ার হওয়ার পরে। বাট এখানে এই তিনটে স্টেপ সম্পর্কে আমরা হালকা টুকটাক একটু ধারণা এখান থেকে নিয়ে নেই। লাইক ইনিশিয়ালাইজেশন, এখানে কি হচ্ছে, এখানে মেইনলি হচ্ছে পপুলেশনের ইনিশিয়ালাইজেশন হচ্ছে লাইক হচ্ছে আমাদের যে অপটিমাল সলিউশন গুলো রয়েছে সেখান থেকে হচ্ছে বেস্ট সলিউশন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। এবং হচ্ছে সিলেকশন অফ ক্রোমোজোম। তো এখানে হচ্ছে যে কোন হচ্ছে সে হচ্ছে দুইটা হচ্ছে আমরা পপুলেশন বা ইন্ডিভিজুয়াল বা ক্রোমোজোম, এই ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ডটা বা হচ্ছে ক্রোমোজোম ওয়ার্ড, জিন, পপুলেশন, এই সকল ফ্যাক্ট আপনার নেক্সট লেকচার ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু এখান থেকে মাথায় আপনি ঢুকিয়ে নেন, যেখান থেকে হচ্ছে আমরা সে হচ্ছে দুইটা সলিউশনকে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি এবং তাদের মধ্যে হচ্ছে আমরা ক্রস করাচ্ছি অথবা মিউটেশন করাচ্ছি ফার্দার সলিউশন জেনারেট করার জন্য বা অপটিমাল সলিউশন ফাইন্ড আউট করার জন্য। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিওর মূল কথাবার্তা। আশা করছি কনসেপ্ট আপনার মাথায় ঢুকে গিয়েছে। আরো ক্লিয়ার হবে আপকামিং লেকচার ভিডিওগুলো আমরা যে অর্ডারে সাজিয়ে দিব, সেই অর্ডারে যদি আপনি ভিডিওগুলো দেখেন। তো আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, যদি সবকিছু বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।